জুলাই বিপ্লবের পর বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানির কথা ছিল আজ। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। লিটন, এতদিন পর আজ হঠাৎ এই দাবি নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের বাধা কেন? শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি এর আগে যেমনটি বলছিলেন, বহুল আলোচিত বিডিআর ট্র্যাজেডির ঘটনায় করা যে বিস্ফোরক মামলাটি রয়েছে, সেই বিস্ফোরক মামলাটি আজ কিন্তু সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে গতকাল রাত থেকেই এই মাদ্রাসা প্রাঙ্গণের যে মাঠটি রয়েছে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার, সেই মাঠে কিন্তু অবস্থান নেয় এই মাদ্রাসার শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু হচ্ছে গিয়ে এ সময় এই কিছুক্ষণ পর রাতে আগুন দেয়া হয় বলে ফায়ার সার্ভিস খবর পান ভোর রাত 4টার দিকে। এবং সেই খবর পেয়ে তারা আসলে এখানে আসলেও চতুর্দিক থেকে ভিতরে প্রবেশ করার যে প্রবেশ দ্বারগুলো, ফটকগুলো রয়েছে, সেখানে কিন্তু তালাবদ্ধ থাকায় তারা কিন্তু প্রবেশ করতে পারেননি। সকালের দিকে তারা প্রবেশ করেছেন। প্রবেশ করে যেটি দেখতে পেয়েছেন, একেবারে আমরা এখন যেটি দেখানোর চেষ্টা করছি, কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। পুরো যে এজলাস কক্ষটি রয়েছে বিচারের কার্যক্রম চলবার জন্য, সেই কক্ষটি কিন্তু পুরে ভূষিত হয়ে গেছে। অল্প কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছিলাম এজলাসের যে বিচারক যেখানে বসেন তার সামনে আসলে ধোঁয়ার কুণ্ডলি উঠছিল এবং সেখানে যে জ্বলন্ত আগুনের যে শিখা সেটিও কিন্তু দেখা যাচ্ছিল। মাদ্রাসায় থাকা যে আসবাবপত্র এবং যে এসি রয়েছে সবকিছুই কিন্তু পুরে একেবারে ভূষীভূত হয়ে গিয়েছে। এখানে আর অবশিষ্ট তেমন কিছু নেই, শুধুমাত্র যেখানে আসামিদের রাখা হতো সেই যে খাঁচাটি, সেটি কিছুটা অক্ষত রয়েছে। এছাড়া আর কোনো কিছুই কিন্তু এখানে অবশিষ্ট নেই, যে কারণে আসলে এখন পর্যন্ত বিচারিক যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি, যেটি আমরা দেখতে পাচ্ছি। তবে এই বিচার প্রক্রিয়া কখন শুরু হবে সেটিও আমরা এখন পর্যন্ত আসলে জানতে পারিনি। শিক্ষার্থীদের যে কথাটি বলছিলেন, শিক্ষার্থীরা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আসলে এই যে মাদ্রাসার যে মাঠটি, সেখানে তারা যে খেলাধুলা করেন সেটি করতে পারছিলেন না। স্বাভাবিক যে তাদের হচ্ছে গিয়ে শারীরিক যে চর্চা সেটি তাদের ব্যাহত হচ্ছিল। এবং দফায় দফায় তারা 2019 সাল থেকে কিন্তু হচ্ছে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন সংশ্লিষ্ট যে জায়গা রয়েছে সেখানে তারা চিঠিপত্র পাঠিয়েছেন, কিন্তু তারা আশ্বাস পাওয়ার পরও এখান থেকে যে অস্থায়ী আদালতটি সেটি সরিয়ে নেওয়া হয়নি, যে কারণে আজ তারা বাধ্য হয়েই মাঠে নেমেছেন। এবং তারা বলছেন যে অস্থায়ী আদালত এখান থেকে সরিয়ে নেওয়া না পর্যন্ত এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে কোনো বিচারিক কার্যক্রম সেটি চলতে দেবেন না। তো এই ছিল সর্বশেষ তথ্য। শান্তা। লিটন, আপনাকে ধন্যবাদ।